ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক সমীকরণ। বিএনপি ইতোমধ্যেই আসন ভিত্তিক প্রার্থী যাচাই বাছাইয়ের শেষ ধাপে পৌঁছেছে, কিন্তু এর মাঝেই বেড়ে যাচ্ছে মিত্রদের দাবি দেওয়া। কারা কত আসন চাইছে সেই হিসাব এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। বিএনপির একাধিক শীর্ষ নীতি নির্ধারকের সঙ্গে কথা বলে জানা গেছে, দলটি এবারও যুগপৎ আন্দোলনে থাকা মিত্রদের নিয়েই নির্বাচনে যেতে চায়। আর এ পর্যায়ে সব মিলে শতাধিক আসন চায় মিত্ররা। এরই মধ্যে বিভিন্ন দল থেকে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা পড়েছে বিএনপির হাতে। দু একদিনের মধ্যেই আরও কয়েকটি দল তালিকা দেবে বলেও জানা গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রাপ্ত তালিকার ভিত্তিতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি আগামী নির্বাচনে বিএনপির কাছে 15টির মতো আসন চাইবে। গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী তার দলের পক্ষে ঢাকা 6 সহ 15টি আসন চাইবেন। বিএনপির কাছে অর্ধশতাধিক আসন চাইবে গণতন্ত্র মঞ্চ। এদিকে অন্তত 20 আসন চেয়েছে 12 দলীয় জোট। জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে 9টি আসন। তবে মিত্রদের কত আসন দেওয়া হবে এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি, তবে আলাপ আলোচনা চলছে। সম্ভাব্য একক প্রার্থীদের আগে আনুষ্ঠানিকভাবে সবুজ সংকেত দেবে বিএনপি। এরপর মাঠ পর্যায়ে তারা প্রচারণা চালাবেন। আর অন্য মনোনয়ন প্রত্যাশীদেরও এসব প্রার্থীর পক্ষে কাজ করতে হবে কঠোর নজরদারির মধ্যে। সবকিছু ঠিক থাকলে তফসিল ঘোষণার পর দলের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত করবে প্রার্থিতা। যুগান্তরের প্রকাশিত একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। বিএনপি ও তার মিত্রদের মধ্যে আসন নিয়ে এখন সমঝোতার পালা। শেষ পর্যন্ত কে কতটা ছাড় পায় আর কারা মনোনয়ন নিশ্চিত করে, এখন সেটাই দেখার বিষয়। অরিত্র বাসু, কালবেলা।